নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ সকাল সকালই সবাই মিলে বেরিয়ে পড়েছি, মামা শ্বশুর বাড়িতে যাচ্ছি। আর পথে বেরিয়েই এই হাওয়াই মিঠাই দেখে সোনাবুড়ো ভেবেছে এটা মনে হয় বেলুন, তাই কিন্তু ওটা না কিনেই আসবে না। এদিক থেকে আমি তো ওকে কিনেই দেবো না, কারণ ও তো খেতেই চায় না। কিন্তু সে বেলুন ভেবে কিছুতেই খাবারটি না কিনে ছাড়লো না। পরে ওকে খেতে দিলে ও সবটাই ফেলে দিয়েছে। অটো থেকে নেমেই এবার এই রাস্তাতে তো আর অটো যাবে না, তাই আমরা ভ্যানে করে চলে যাচ্ছি। আর দেখুন, রাস্তাটা এত ভালো যে অটো এ রাস্তাতে চলেই না। আর তো খুব সাবধানে সোনাপুরোকে নিয়ে বসে আছি, আর অনেকটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই ওকে ঢেকে নিয়েই বসেছিলাম। আর দেখুন, গ্রামের এই রাস্তাগুলো না অনেক সুন্দর। এই পাশে নদী, নদীর পাশের এই রাস্তা দিয়ে যেতে যে এতটা ভালো লাগে। এক পাশে নদী, আরেক পাশে কিন্তু ধান ক্ষেত। আমার কাছে সব দিনই গ্রামটাকে বেস্ট মনে হয়, যতই হোক না ভাঙা রাস্তা, তবে এর ভিতরে একটা আলাদা প্রশান্তি কাজ করে। অবশেষে আমরা গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হবে, তাই সোনাবুড়োকে নামিয়ে দিয়েছি। আর সে কিন্তু ভীষণ মজা পাচ্ছে আর হাঁটছে। সে তো কিছুতেই কোলে উঠবে না, হেঁটে হেঁটেই আমরা চলে যাচ্ছি। আর দেখুন, আমরা যাচ্ছি তিনটে মানুষ কিন্তু আমরা একই জায়গাতে যাচ্ছি। কারোর দাদার বাড়ি, কারোর মামা শ্বশুর বাড়ি, আবার কারোর মামার বাড়ি। কেমন না, বেশ ভালোই লাগে এই ব্যাপারগুলো। আর সোনাবুড়ো এখানে তো বেশ পাট নিয়ে হেঁটে যাচ্ছে। আর অবশেষে আমরা আমার মামা শ্বশুর বাড়িতে চলে আসলাম। আর এসেই কিন্তু ভিডিওটা করিনি, আর এটা হচ্ছে রাতের বেলার ভিডিও। এখানে মা কালীর পুজোর জন্য সব প্রসাদ রেডি করে ঠাকুরমশাই পুজোর জন্য রেডি হচ্ছিল। সব কিন্তু গোছগাছ করা হয়ে গিয়েছিল। আর মায়ের মুখটা দেখতে কি মিষ্টি বলুন তো। আর এটা হলো মামাদের বার্ষিক কালী পূজা। সত্যি, আর পূজাতে গিয়ে যে এত মজা করেছি সবটা তো দেখাতে পারিনি। সমস্যা তো ওই একটাই, আমার তো আর আলাদা ক্যামেরাম্যান নেই। যখনই কাজের ফাঁকে সময় পেয়েছি ভিডিও করেছি। অন্য সময় মামাদের বাড়িতে গেলেও কালী পূজাতে এই প্রথমে গিয়েছি, তবে মামা অনেক বড় করেই পূজা করে, আগে জানতাম না। এবার গিয়ে ভীষণই মজা পেয়েছি। আর এখানে দেখুন, সবাই তো রাত জাগতে পারে না, এখানে কিছু মামিরা রাত জাগছিল আর মজা করে তাস খেলছিল। আর একটা মজার বিষয় কি, এনারা কিন্তু বেশিরভাগই তাস খেলতে পারে না, মানে মামিরা কেউই সেরকম তাস খেলতে পারে না। এখন প্রায় রাত 2:30 বাজে। তারপর 2 ঘন্টা ঘুমিয়েই বাজনা শুনে উঠে গেছি, পূজাটা শেষ হয়ে গেছিল। আর তো ভাবছিলাম আর একটু ঘুমাবো। সোনাবুড়ো তো পুজোর বাজনা শুনেই উঠে গিয়েছে, সে আর কিছুতেই ঘরের ভিতর থাকবে না। আর গ্রামের দিকে ঠান্ডাটাও বেশ পড়ছিল, তাই সোনাবুড়োকে কিন্তু কম্বল মুড়ি দিয়ে নিয়ে বসেছিলাম। আর এখানে সোনাবুড়ো ঘুম থেকে উঠে একটু মুডটা তার অফ ছিল। পূজা শেষ হতে হতে ভোর হয়ে গেছিল, তাই আর ঘুমানোটা হয়নি। সোনাবুড়োকে ঘুম পাড়িয়ে দিয়েই এদিকে তো সকাল হলেই সবাই আসছিল প্রসাদ নিতে। আর দেখুন, এখানে প্রসাদগুলো রেডি করে রেখেছিলাম সবাইকে দেব বলে। আর ভিডিও তো আর কিছুই করতে পারিনি, তবে ভীষণ মজা করেছি সত্যি। আর ভগবান বাঁচিয়ে রাখলে এর পরের বছরও যাওয়ার ইচ্ছে আছে। আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজটিকে অবশ্যই ফলো করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন।